সদ্য কারামুক্ত দীর্ঘ ১৫ বছর যিনি জালিমের কারাগারে ছিলেন সেই নেতা এটিএম আজহারুল ইসলাম ভাই সহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা মানবিক বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব। অনেক মজবুত হবে নিশ্চয়ই। তিনি আমাদের সাহসী নেতা, তিনি আমাদের বলিষ্ঠ নেতা। দীর্ঘ ১৫ বছর যিনি জেল জীবন ভোগ করে ত্যাগ কোরবানি পেশ করেছেন, নিশ্চয়ই তার এই ত্যাগ এবং কোরবানি আমাদের শুধু জামাত এবং ছাত্র শিবিরের কর্মী না, গোটা দেশবাসীর মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করবে। আন্তর্জাতিক আদালতগুলো কিন্তু বলেছে যে এই বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনালটা ছিল এটা হলো একটা যে বিচারের উপরে একটা অবিচার। সুতরাং এরকম বিচারের উপর অবিচারের একটা অবসান হলো গতকালকে রায়ের মধ্য দিয়ে। আমরা আশা করছি বাংলাদেশে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন, তারা এই বিষয়গুলোকে মাথায় রেখে আর কেউ ফ্যাসিবাদ হয়ে উঠবেন না। আলহামদুলিল্লাহ আমরা সব আনন্দিত, কারণ এত বছরের জেল খাটার পরে একটা লোক মুক্তি পাইছে, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। জন্য আমরা আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত এবং এই সরকারের মাধ্যমে ন্যায় বিচার পাইছি এবং প্রত্যেকটা মানুষ যাতে ন্যায় বিচার পায় এটা আমাদের জামাত ইসলাম পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, ন্যায় সত্য প্রতিষ্ঠা হোক, সঠিকভাবে বিচার পাক এবং কেউ যেন হয়ই না হয়, সে যে দলেরই হোক, সত্য এবং ন্যায়ভাবে সে প্রতিষ্ঠা হোক আমরা চাই সবার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনা এজেন্টের মাধ্যমে তারা এই নেতাগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছে। তাদের একটি সমস্যা আদর্শিকভাবে মোকাবেলা না করতে পারে, রাজনৈতিক তথ্য সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আপনারা জানেন এই স্বৈরাচারী নতুন কিছু না, এ বহুত পুরাতন। পূর্বেও যারা স্বৈরাচারী যারা হয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। আজকে ১৭ বছর পর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের মানুষ সেই অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষাঙ্গন, সকল শ্রেণী মানুষের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে ভারতে পালাতে বাধ্য করেছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষ আইনাঙ্গনে তাদের চেয়ে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। এতদিন তো ফেসিবাদের কারণে, জুলুমবাজদের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলেন তিনি, এবং এই জুলুমবাজ এবং অসৎ ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক সমস্ত মানকে উপেক্ষা করে এবং জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই নাটক মঞ্চস্থ করা হয়েছিল। বিচারের নামে প্রহসন করে তাদেরকে উদ্দেশ্য ছিল হত্যা করে ফেলা। তাদেরকে হত্যা করে ফেলছে, আল্লাহ ওনাকে হায়াত বাঁচিয়ে রাখছেন বিদায়। এবং এর মধ্যে প্রমাণিত হলো যে পূর্বের যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা আসলে সবাই নির্দোষী ছিল। ন্যায় বিচার পর হক সবারই আছে। যে ভিকটিম সে ন্যায় বিচার অবশ্যই আশা করবে, এবং বাংলাদেশে এটাই উচিত। যদি কেউ অন্যায় করে তার যদি ন্যায় বিচার হয়, সে যদি শাস্তি পায়, তাহলে সেই অন্যায় করার সাহস আর কেউ পাবে না। এজন্য এই রায়ের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়েছে, বিচারের প্রতি মানুষের যে আস্থা সেটি তৈরি হয়েছে।